ফেসবুকের নতুন মনিটাইজেশন টুলস ক্রিয়েটর মনিটাইজেশন। এই নতুন মনিটাইজেশন টুলসটি আপনারা অনেকেই পেয়েছেন এবং পাওয়ার পর যখন আপনারা সেট আপ করছেন, সেট আপ করার পরে ইনএলিজিবল কান্ট্রি আপনাদের ইস্যু চলে আসছে এবং আপনাদের এই মনিটাইজেশন কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনাদের এই ক্রিয়েটর মনিটাইজেশন টুলসটি কেন ইনএলিজিবল কান্ট্রি আসছে, আপনাদের কোনো ভুলে আসছে কিনা, বা এটি আসার পর কিভাবে আপনারা সমাধান করবেন, এই সমস্ত বিষয়গুলো আজকের এই ভিডিওটিতে থাকবে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কেননা যারা আপনারা এই সমস্যা নিয়ে ভুগছেন অবশ্যই এই ভিডিওটি আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে। সম্পূর্ণটি দেখলেই এই সমস্যাটি থেকে আপনারা উত্তরিত হতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। আর বন্ধুরা, আপনারা যারা এখন পর্যন্ত আমার ফেসবুক পেজটি ফলো করেননি, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজটি লিঙ্ক দেওয়া আছে, ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন। কেননা ভবিষ্যতে আপনারা যদি ফেসবুক রিলেটেড কোনো সমস্যার সম্মুখীন হন, তাহলে সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আর বন্ধুরা, আপনারা যারা একদমই নতুন আছেন ফেসবুকের মধ্যে, কীভাবে ফেসবুকের মধ্যে কাজ করবেন, কীভাবে শুরু করবেন, কোন ভিডিও দিয়ে শুরু করবেন, এই বিষয়গুলো সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান, তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ফেসবুকের ফ্রি কোর্সের লিঙ্ক দেওয়া আছে, 0 to Hero ফেসবুক কোর্স। এই কোর্সের 35টি ভিডিও আপনারা দেখলে ফেসবুক সম্পর্কিত যাবতীয় যত প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, ফিরে আসি ভিডিওর মূল আলোচনায়। ফেসবুকের মধ্যে নতুন একটি মনিটাইজেশন টুলস ফেসবুক এনাবল করে দিয়েছে, যেই মনিটাইজেশন টুলসটি আমরা অনেকেই পেয়েছি, আবার অনেকেই কিন্তু পাইনি। যারা অলরেডি ফেসবুকের মধ্যে এই মনিটাইজেশন টুলসটি পেয়ে গিয়েছি, প্রথম অবস্থায় এই টুলসটি লঞ্চ হওয়ার পর যখন আমরা সেট আপ করতে যাই, তখন কিন্তু সেখানে সেট আপের অপশনের মধ্যে বাংলাদেশ সেখানে কিন্তু আসেনি, যার কারণে আমরা কিন্তু এই মনিটাইজেশনটি সেট আপ করতে পারছিলাম না। কিন্তু 2-4 দিন যাবার পর এই মনিটাইজেশনটি যারা যারা পেয়েছিলেন তারা সকলে মনিটাইজেশনটি সেট আপ করতে পারছেন। শুধুমাত্র সেট আপ অপশনে ক্লিক করলে এটি কিন্তু অটোমেটিক্যালি সেট আপ হয়ে যাচ্ছে, আর কোনো কিছু করতে হচ্ছে না। এটি সেট আপ করার পরপরই যাদের ফেসবুক পেজের মধ্যে ইনস্টিম অ্যাড এবং অ্যাডস অন রিলস মনিটাইজেশন ছিল, সেগুলো কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। এই বিষয়টি নিয়েও কিন্তু আপনারা চিন্তিত আছেন। এই বিষয়টি সম্পর্কে আপনাদেরকে বলে রাখি, এই ক্রিয়েটর মনিটাইজেশন টুলসটি দিচ্ছে কেননা এই ইনস্টিম অ্যাড এবং অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি ফেসবুক একদমই বন্ধ করে দিবে ফেসবুক থেকে, যার কারণে কিন্তু এই নতুন মনিটাইজেশন টুলসটি এনাবল করে দিচ্ছে। এবার আসি, যারা আপনারা এই ক্রিয়েটর মনিটাইজেশন টুলসটি সেট আপ করে নিয়েছেন, সেট আপ করার পর আবার সেখানে অটোমেটিক্যালি ইস্যু চলে আসছে ইনএলিজিবল কান্ট্রি। তো বন্ধুরা, এই যে ক্রিয়েটর মনিটাইজেশন টুলসটি, এটি কিন্তু একদমই নতুন একটি মনিটাইজেশন টুলস এবং এটি কিন্তু নতুন অবস্থায় আছে ফেসবুকের মধ্যে এবং এটি বেটা টেস্টিং মোডে আছে, বা এটি কিন্তু পরীক্ষামূলকভাবে ফেসবুক কিন্তু রান করিয়ে দেখছে যে আসলে এটি কিভাবে কাজ করবে, বা এখান থেকে কতটা ফিডব্যাক তারা পাবে এবং ক্রিয়েটাররা এটি কতটা স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারবে, এই সমস্তগুলো বিষয় কিন্তু তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখছে। যার ফলশ্রুতিতে নতুন কোনো একটি টুলস ফেসবুকের মধ্যে যখন ফেসবুক নিয়ে আসে, তখন কিন্তু নানা ধরনের টেকনিক্যাল ইস্যুগুলো কিন্তু হয়ে থাকে, যার ফলশ্রুতিতে এই মনিটাইজেশনটি যারা অনেকেই সেট আপ করে নিয়েছে তাদের মধ্যে কিন্তু ইনএলিজিবল কান্ট্রি এই ইস্যুটি চলে আসছে। এই যে ইনএলিজিবল কান্ট্রির প্রবলেমটি ক্রিয়েটর মনিটাইজেশন টুলসের মধ্যে আসছে, এটি কিন্তু সাময়িক একটি সমস্যা। এই সমস্যাটি অতি সত্বরই সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা যারা চিন্তিত আছেন যে আসলে এই নতুন মনিটাইজেশনটি সেট আপ করার 1-2 দিন ভালো থাকলো, ভালো থাকার পর কেন এই ইনএলিজিবল কান্ট্রি ইস্যুটি চলে আসে, এই মনিটাইজেশনটি রেস্ট্রিক্টেড করে দিল, বা আপনাদের কোনো ভুলের কারণে এটি হলো কিনা, এটি নিয়ে আপনারা চিন্তিত আছেন, এটি চিন্তার কোনো কারণ নেই। ফেসবুকের মধ্যে নতুন এই টুলসটি এসেছে, ফেসবুকের কিছু টেকনিক্যাল কারণে এটি হচ্ছে এবং এটি হওয়ার কারণেই আপনাদের কিন্তু মনিটাইজেশনটি রেস্ট্রিক্টেড করে দিচ্ছে ফেসবুক। তবে একটি বিষয় মনে রাখবেন, যদি আপনার একার সমস্যা হয়, সেই সমস্যাটি আপনার কোনো ভুলের কারণে হচ্ছে, কিন্তু এই যে ইনএলিজিবল কান্ট্রির এই যে প্রবলেমটি এসেছে, এই ইনএলিজিবল কান্ট্রির প্রবলেমটি কিন্তু অধিকাংশ ক্রিয়েটারেরই হয়েছে, যাদের ফেসবুক পেজের মধ্যে এই ক্রিয়েটর মনিটাইজেশন টুলসটি এনাবল হয়েছিল, সবারই কিন্তু এই প্রবলেমটি হয়েছে। তাই অবশ্যই চিন্তার কোনো কারণ নেই, এই সমস্যাটির সমাধান ফেসবুক নিজে থেকেই করবে। তবে এক্ষেত্রে আপনারা একটি কাজ করে রাখতে পারেন, সেটি হলো আপনাদের যে এই ক্রিয়েটর মনিটাইজেশন টুলসটি ইনএলিজিবল কান্ট্রি এসেছে, এটি আপনারা ফেসবুকের কাছে একটি রিপোর্ট করে রাখতে পারেন। কিভাবে রিপোর্ট করবেন সেই বিষয়টি আমি মোবাইলের স্ক্রিনে গিয়ে বিস্তারিতভাবে আপনাদেরকে দেখিয়ে দিব, কিভাবে ফেসবুকের কাছে এই ইনএলিজিবল কান্ট্রি বিষয়ে আপনারা রিমুভ করবেন। তবে একটি বিষয় নিশ্চিত থাকেন, আপনাদেরকে
রিপোর্ট করলেও হবে, রিপোর্ট না করলেও হবে, তবে রিপোর্ট করে রাখলে ফেসবুক যদি এই বিষয়টি না জেনে থাকে তাহলে সেই ক্ষেত্রে যখন বেশি বেশি রিপোর্ট যাবে তখন কিন্তু ফেসবুক এই বিষয়টির নজরে আসবে এবং তখন কিন্তু তারা এই বিষয়টি ফিক্স করার জন্য দ্রুত কাজ করতে শুরু করবে। তাই অবশ্যই আপনাদের যাদের এই প্রবলেমটি এসেছে কোনো চিন্তাভাবনা না করে একটু অপেক্ষা করুন আর ফেসবুকের কাছে একটি রিপোর্ট করে রেখে দিন, যাতে করে দ্রুত সময়ে আপনাদের এই সমস্যাটির সমাধান হয়ে যায়। তো বন্ধুরা চলুন চলে যাই আমার মোবাইল স্ক্রিনে গিয়ে কিভাবে রিপোর্ট করতে হবে সেই বিষয়টি আপনাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে। দেখতে পাচ্ছেন এই যে এই প্রবলেমটি আপনাদের অনেকের সাথেই হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন এই যে ইনএলিজিবল কান্ট্রি, এখানে দেখতে পাচ্ছেন ইনএলিজিবল কান্ট্রি এবং এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন ক্রিয়েটর মনিটাইজেশন প্রোগ্রাম, এখানে কিন্তু রেড হয়ে আছে এবং লেখা আছে ইউ ক্যান নট আর্ন মানি থ্রু আওয়ার মনিটাইজেশন প্রোগ্রাম। এখানে এই বিষয়টি আসলে অবশ্যই এখান থেকে যেখানে আপনারা আসবে এটি আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন। স্ক্রিনশট দিয়ে নেওয়ার পর আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো এখান থেকে একটি রিপোর্ট করতে হবে ফেসবুকের কাছে। এটি রিপোর্ট করার জন্য আমাদেরকে চলে যেতে হবে আমাদের ফেসবুকের মধ্যে। আমাদের যে পেজের মধ্যে এই মনিটাইজেশনটি এসেছে এবং প্রবলেম হয়েছে সেই পেজের মধ্যে আমরা চলে যাব। সেই পেজের মধ্যে আসার জন্য আমি এখান থেকে চলে আসছি ফেসবুকের মধ্যে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমি ফেসবুকের মধ্যে চলে আসলাম। আসার পর আমাদেরকে এখান থেকে এই যে আমাদের বাম পাশে যে প্রোফাইল পিকচারটি আছে এই প্রোফাইল পিকচারের উপর ক্লিক করবেন। বাম পাশে প্রোফাইল পিকচারের উপর ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। আসার পর এখান থেকে এই যে 3 ডট মেনু আছে এই 3 ডট মেনুতে ক্লিক করে দিবেন। 3 ডট মেনুতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে বিষয়টি করবেন দেখুন এখান থেকে লেখা আছে ইওর পেজ লিঙ্ক লেখা আছে, ইওর পেজ লিঙ্ক। এখান থেকে এটি কপি করে নেবেন। এটি কপি করলেন, আমরা আগে স্ক্রিনশট নিয়েছিলাম, নেওয়ার পর আমরা এখান থেকে এখন যাব একটি নোটপ্যাডের মধ্যে। নোটপ্যাডের মধ্যে আমরা চলে আসব। নোটপ্যাডের মধ্যে আসার পর আমরা এখান থেকে যে লিঙ্কটি কপি করলাম সেই লিঙ্কটি আমরা এখান থেকে আগে পেস্ট করে নেব। এখান থেকে আমরা লিখে দিব ফেসবুক পেজ লিঙ্ক। লেখার পর নিচে এটি ইন্টার দিয়ে নামিয়ে আসব। নেমে এসে এই লিঙ্কটি আমরা এখান থেকে পেস্ট করব। পেস্ট করার পর আমরা উপর দিকে এখান থেকে লিখব ডিয়ার ফেসবুক টিম। এটি লেখার পর আমরা এখানে একটি কোমা দেব, কোমা দিয়ে নিচে চলে আসব। আসার পর আমরা যে মেসেজটি লিখবো আমি সেই মেসেজটি সম্পূর্ণ লিখে নিই। লিখে নেওয়ার পর আবার ফিরে আসছি। তো বন্ধুরা দেখুন এখান থেকে আমার মেসেজটি লেখা হয়ে গিয়েছে। এই যে মেসেজটি আছে এই মেসেজটির স্ক্রিনশট আপনারা দেখে নিন, স্ক্রিনশট দিয়ে নিন। স্ক্রিনশট দিয়ে নিয়ে সেম অ্যাজ যেভাবে আছে ঠিক সেভাবেই লিখবেন। লেখার পর জাস্ট এখান থেকে যে পেজ লিঙ্কটি আছে এই পেজ লিঙ্কের এখানে আপনাদের শুধু পেজের লিঙ্কটি এখানে পেস্ট করে দিবেন। তবে এটি স্ক্রিনশট দিয়ে খাতায় আগে লিখে নেবেন। খাতায় লিখে নেওয়ার পর সেখান থেকে আপনারা নোটপ্যাডের মধ্যে লিখে নেবেন। লিখে নিয়ে তারপরে এটি সেন্ড করতে হবে। আর যদি আপনারা এটি লিখতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে আমাকে ফেসবুকে মেসেজ দিবেন। ফেসবুকে মেসেজ দিলে এই যে মেসেজটি লিখতে হবে এই মেসেজটি লিখে আপনাদেরকে আমি সেন্ড করে দেব। আমার এই ফেসবুক পেজের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন পেজের মধ্যে আমাকে মেসেজ করবেন। তো আমি এখান থেকে এটি কপি করে নিচ্ছি। এটি সম্পূর্ণ কপি করে নিলাম। এখান থেকে কপি করব। কপি করে নিয়ে আমরা ফেসবুকের মধ্যে প্রবেশ করব। ফেসবুকের মধ্যে চলে আসলাম। আসার পর এখান থেকে দেখুন এই যে আমার ফেসবুক পেজটি দেখতে পাচ্ছেন এই নামটি লিখলেও আপনারা ফেসবুকের মধ্যে পেয়ে যাবেন, অথবা ভিডিওর ডেসক্রিপশন বক্সে অলরেডি লিঙ্ক দেওয়াই আছে। এটি আপনারা জাস্ট ক্লিক করে আমাকে মেসেজ করলেই আপনাদেরকে এই মেসেজটি আমি দিয়ে দিব। তো অবশ্যই একটি বিষয় মনে রাখবেন, আপনারা ফেসবুক পেজ থেকে কিন্তু আমাকে মেসেজ করতে পারবেন না। আপনাদের যে মেন প্রোফাইল আইডিটি আছে সেখান থেকে আমাকে মেসেজ করলে আমি মেসেজটি পাবো এবং আপনারাও কিন্তু করতে পারবেন। তো আমি এখান থেকে ব্যাক করে চলে আসি। ব্যাক করে আসার পর এখান থেকে 3 লাইন যে অপশনটি আছে এই 3 লাইন অপশনে ক্লিক করব। 3 লাইন অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা নিচের দিকে চলে আসব। নিচের দিকে আসার পর এখান থেকে আমরা হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশনটিতে চলে আসব। হেল্প অ্যান্ড সাপোর্টে আসার পর এখান থেকে রিপোর্টে প্রবলেম নামে একটি অপশন আছে। এই রিপোর্টে প্রবলেম এই অপশনটিতে ক্লিক করব। রিপোর্টে প্রবলেম এই অপশনটিতে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসলে এখান থেকে দেখেন কন্টিনিউ টু এর রিপোর্ট লেখা আছে। এই অপশনটিতে আমরা ক্লিক করে দিব। এই অপশনে ক্লিক করে দিলে আমাদের সামনে নতুন একটি ইন্টারফেস চলে আসবে। নতুন একটি ইন্টারফেস আসলে এখান থেকে আমাদেরকে যে মেসেজটি কপি করলাম সেই মেসেজটি এখান থেকে আমরা পেস্ট করে দিব এবং যে স্ক্রিনশটটি নেওয়ার কথা আপনাদেরকে বলেছিলাম সেই স্ক্রিনশটটি অ্যাটাচ করে আমরা এটি ফেসবুকের কাছে সেন্ড করে দিল। এরকম অপশন আসলে আমরা নিচের দিকে ডোন্ট ইনক্লুড লেখা আছে এই ডোন্ট ইনক্লুড এই অপশনটিতে ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করার পর আমাদের ফেসবুক প্রোফাইলের সমস্যা নাকি পেজের সমস্যা সেটি সিলেক্ট করব। এটি করার জন্য আমরা নিচের দিকে আসব। নিচের দিকে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন পেজেস লেখা আছে। এই পেজেস এই অপশনে ক্লিক করে দিব। পেজেস এই অপশনে ক্লিক করার পর আমরা যে মেসেজটি কপি করেছিলাম সেই মেসেজটি এখান থেকে আমরা পেস্ট করে দেব।
পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আপলোড ফ্রম ফোন এই বিষয়টি লেখা আছে, এখানে আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা যে স্ক্রিনশটটি নিয়েছিলাম সেই স্ক্রিনশটটি এখান থেকে আমরা অ্যাটাচ করে দেব। তো আমরা এখানে স্ক্রিনশটে ক্লিক করি। স্ক্রিনশটে ক্লিক করলে দেখুন এখান থেকে এরকমভাবে আপনাদের স্ক্রিনশটটি এভাবে চলে আসবে। আসার পর এখান থেকে উপরের দিকে সেন্ড বাটন দেখতে পাচ্ছেন, এই সেন্ড বাটন আপনারা ক্লিক করে দিলে ফেসবুকের কাছে রিপোর্ট চলে যাবে। তবে একটি বিষয় মনে রাখবেন, এই রিপোর্ট করলে যে সাথে সাথে আপনারা মনিটাইজেশনটি ফিরে পাবেন এটি এমন কোনো কথা নেই, কেননা এই সমস্যাটি শুধুমাত্র আপনার সাথেই হয়নি, যারা যারা ক্রিয়েটর মনিটাইজেশন টুলসটি পেয়েছে সবারই কিন্তু এই প্রবলেমটি হচ্ছে। তাই অবশ্যই একটু ধৈর্য ধরে কাজ করতে হবে এবং ধৈর্য ধরে কাজ করলে এই সমস্যাটি থেকে আপনারা মুক্তি পাবেন। এবং আমার যতদূর মনে হচ্ছে এটি ফেসবুকের একটি টেকনিক্যাল ইরর বা একটি গ্লিচ বা প্রবলেম, এটি ফেসবুক নিজে থেকেই ঠিক না করলে আপনি কিন্তু এটি ঠিক করতে পারবেন না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্ট পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।